হরে কৃষ্ণ। তো আজ আমরা প্রভুপাদের জীবনী সম্পর্কে জানব। আর আজ থেকে আমরা ধারাবাহিকভাবে প্রভুপাদের জীবনীটাই পড়া শুরু করব। কেননা ইসকনে প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, কিন্তু ইসকনে আসার পরেও অনেকে ইসকন ছেড়ে চলে যাচ্ছে। অনেকে আসছে আনন্দ করার জন্য, কেননা ইসকনে গেলে অনেক আনন্দ হবে, ইসকনে গেলে ভালো ভালো প্রসাদ পাবো, এরকম নানা রকম মানুষের ইচ্ছা। কিন্তু তারা কিছুদিনের জন্য আসছে, ভক্ত হচ্ছে, এবং তারপরে আবার দেখা যাচ্ছে ইসকন ছেড়ে তারা বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে তারা? কেন তারা ইসকনের মধ্যে থাকতে পারছে না? তাদের সমস্যা কি হচ্ছে? তো এই সমস্ত কারণ যদি আমরা জানতে চাই, তাহলে আমরা দেখব যে আমরা যারা এরকম করছি, যে শুধুমাত্র আনন্দের জন্য ইসকনে আসছি, বা শুধুমাত্র ভালো প্রসাদের জন্য ইসকনে আসছে, বা কেউ আসছে লাভ পদ প্রতিষ্ঠা, নানা রকম কিছু থাকতে পারে, প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত থাকে। তো কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকে ইসকন ছেড়ে চলে যাচ্ছে। তার কারণটা কি? যে ইসকন ভালো না, ইসকনে এরকম পলিটিক্স চলছে, এই হচ্ছে সেই হচ্ছে, নানা রকম কিছু। কেননা তারা যারা এরকম বলছে, যারা এরকম করছে, তারা জীবনে হয়তো কখনো প্রভুপাদের জীবনীটাই খুলে দেখেনি। যদি তারা দেখতো, তাহলে হয়তো ইসকন ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা তাদের মাথায় আসতো না, বা অন্য কোনো সংগঠন বা নিজের মন মতো আবার কোনো রকম কোনো কিছু তৈরি করে প্রচার করা, সেটা তারা করতে পারতো না। তো যাই হোক, আজ থেকে আমরা ধারাবাহিকভাবে প্রভুপাদের জীবনী সম্পর্কে আলোচনা করব, এবং আমরা তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। যে প্রভুপাদ বৃদ্ধ বয়সে আমেরিকার বুকে পাড়ি দিয়েছিলেন শুধুমাত্র তার গুরুর নির্দেশ পালনের জন্য এবং চৈতন্য মহাপ্রভুর বাণীকে সার্থক করার জন্য। যদিও তার সেই 70 বছর বয়সে, বৃদ্ধ বয়সে কখনোই দরকার ছিল না, কিন্তু তবুও উনি করলেন। কেন করেছিলেন? আমাদের মতো সাধারণ জীবদের উদ্ধারের জন্য। কিন্তু আমরা তবুও তার সেই মনোভাব, তার সেই ভাবধারা আমরা বুঝতে পারলাম না। এবং আমরা ইসকনে আসার পরেও আমরা নানা রকমভাবে শুধুমাত্র আনন্দ উল্লাসের পেছনেই ছুটে চলেছে। আমাদের যে মেন উদ্দেশ্য প্রচার, সেই জিনিসটাই আমরা ভুলে যাই। তো এই গ্রন্থ থেকে আমরা জানতে পারবো যে প্রভুপাদ কতটা কষ্ট সহ্য করেছিলেন তার জীবনে, এবং কিভাবে এই ইসকনের প্রতিষ্ঠা হলো, আর ইসকন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি, এই সমস্ত কিছুই আমরা এই বই থেকে জানতে পারবো। এই বইটি শ্রীমৎ সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ কর্তৃক রচিত ইংরেজি প্রভুপাদ গ্রন্থের বঙ্গানুবাদ, আর এর অনুবাদক হচ্ছেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ। তো শুরু করার আগে মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান
सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जन्मवापतये नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदाय गौरकथाधामोदाय नमो गौरग्रामताय তাহলে আজকে আমরা সূচনা থেকে শুরু করব। উনিশশো 65 খ্রিস্টাব্দে আমেরিকা আগমনের পর কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীর পৃথিবীব্যাপী খ্যাতি লাভ হয়েছিল। পরবর্তীকালে তিনি শ্রীল প্রভুপাদ রূপে পরিচিত হয়েছিলেন। ভারত ত্যাগ করবার আগে তিনি 3টি গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তাকে 60টিরও অধিক গ্রন্থ রচনা করতে হয়েছিল। ভারত ত্যাগ করার আগে তিনি শিষ্য রূপে একজনকে দীক্ষা দান করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তিনি 4 সহস্রাধিক মানুষকে দীক্ষা দান করেছিলেন। তার ভারত ত্যাগের আগে সামান্য কয়েকজনেই বিশ্বাস করতেন যে পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তবৃন্দের একটি সংঘ গড়ে তোলার স্বপ্ন তিনি সার্থক করতে পারবেন। কিন্তু পরবর্তী দশকে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিলেন এবং 100-এরও অধিক শাখার পত্তন করেছিলেন। আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে তিনি কখনো ভারতের বাইরে যাননি, কিন্তু পরবর্তী 12 বৎসরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। যদিও পারমার্থিক বিপ্লব তার জীবনে এক বিলম্বিত অবদান, কিন্তু তার জীবনেও প্রথম 69 বছর ছিল এই কার্য সম্পাদনের প্রস্তুতি পর্ব।
তাহলে আমরা যখন এই যে পড়াশোনা করছি, পড়াশোনা করার পর আমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে, মানে 1 বছর ধরে আমরা প্রস্তুতি হচ্ছি, তারপরে গিয়ে আমরা পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে পৌঁছাচ্ছি। তো প্রভুপাদেরও এই সমস্ত কিছু করতে, অর্থাৎ ভক্তির প্রচার করার জন্য তার 69 বছর বয়স পর্যন্ত উনি কী করেছিলেন, এই যে ভক্তির জীবনে যে সারা পৃথিবীব্যাপী একটা বিপ্লব নিয়ে এসেছিলেন, সে পারমার্থিক বিপ্লব, অর্থাৎ এই কার্য সম্পাদনের প্রস্তুতি পর্ব ছিল 69 বছর পর্যন্ত। যদিও আমেরিকানদের কাছে শ্রীল প্রভুপাদ ও তার শিক্ষা ছিল এক অপরিচিতদের আকস্মিক উপস্থিতির স্বরূপ। তিনি ছিলেন আলাদিনের আশ্চর্য প্রদীপের থেকে বেরিয়ে আসা সেই জিনের মতো। তা আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প আপনারা নিশ্চয়ই জানেন, যে এই প্রদীপ ঘষলেই জিন বেরোয় এবং যা ইচ্ছা করে তা সেটা পূরণ করে দেয়। তো প্রভুপাদও ছিল ঠিক সেই রকম আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, প্রদীপের থেকে বেরিয়ে আসা জিনের মতো। একটি শতাব্দীর প্রাচীন সংস্কৃতির ঐতিহ্যের তিনি ছিলেন এক বলিষ্ঠ প্রতিনিধি। 1896 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর অভয়চরণ দে নামে শ্রীল প্রভুপাদ জন্মগ্রহণ করেন। তার পিতা গৌরমোহন দে ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী এবং তার মায়ের নাম ছিল রজনী। বাঙালি ঐতিহ্য অনুসারে তার পিতামাতা একজন জ্যোতিষীকে দিয়ে শিশুপুত্রের ঠিকুজি করিয়েছিলেন এবং শিশুটির শুভ লক্ষণযুক্ত ভবিষ্যৎ কার্যকলাপের কথা যখন পাঠ করা হয়েছিল তখন তারা সকলেই উৎফুল্ল হয়ে উঠেছিলেন। সেই জ্যোতিষী একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি কি করবেন, তিনি 70 বছর বয়স যখন তার হবে তখন তিনি সাগর পাড়িতে বিদেশে যাবেন এবং এক বিখ্যাত ধর্ম প্রচারক রূপে স্বীকৃতি লাভ করবে এবং 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। অভয়চরণের 151 নম্বর হ্যারিসন রোডের বাড়িটি ছিল উত্তর কলকাতা অঞ্চলে। তার পিতৃদেব শ্রীযুক্ত গৌরমোহন দে সম্ভ্রান্ত সুবর্ণ বণিক সমাজের একজন সচ্ছল কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত মল্লিক পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। মল্লিকেরা কয়েক শত বছর ধরে ইংরেজদের সঙ্গে সোনা আর লবণের ব্যবসা করেছিলেন। প্রকৃতপক্ষে মল্লিকেরা ছিল গৌতম গোত্রীয়, কিন্তু মোগলদের রাজত্বকালে মুসলমান নবাব তাদের মল্লিক উপাধি দান করেন। তার কয়েক পুরুষ পর মল্লিক পরিবারের সঙ্গে দে পরিবারের এক মেয়ের বিয়ে হয়, আর তারপর থেকে দুটো পরিবার ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় এবং সেটা বজায় রেখেছিলেন। হ্যারিসন রোডের সেই অংশটিতে রাস্তার দুপাশের সব কয়েকটি বাড়ি ছিল লোকনাথ মল্লিকের। গৌরমোহন দে এবং তাদের পরিবার বাস করতেন মল্লিক বাড়ির 3 তলায়, আর তার সেই আবাসস্থলের ঠিক বিপরীত দিকেই ছিল রাধা গোবিন্দের মন্দির। সেখানে গত 150 বছর ধরে মল্লিকেরা শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা করে আসছেন। কয়েকটি দোকান ঘরের ভাড়া থেকে বিগ্রহ সেবার আয় হতো। প্রতিদিন সকালে প্রাতরাশের পূর্বে মল্লিক পরিবারের সকলে সেই মন্দিরে শ্রী শ্রী গোবিন্দ দেবের দর্শন করতে যেতেন। তারা বড় বড় থালায় অন্ন, কচুরি এবং বিভিন্ন রকমের ব্যঞ্জন ভগবানকে নিবেদন করতেন। সেই প্রসাদ দর্শনার্থীদের এবং প্রতিবেশীদের মধ্যেও পরিবেশন করতেন, বিতরণ করে দিতেন। অভয়চরণ প্রতিদিন তার মা, বাবা অথবা ভৃত্যের সঙ্গে সেই মন্দিরে যেতেন। গৌরমোহন দে ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব এবং তার পুত্রকে তিনি কৃষ্ণ ভক্ত রূপে মানুষ করে তুলেছিলেন। তাই আমাদের প্রত্যেকটা পিতামাতারই কর্তব্য যে তাদের সন্তানকে সুশিক্ষা দিয়ে কৃষ্ণ ভক্ত সন্তান হিসাবে গড়ে তোলা। যেহেতু তার পিতামাতাও ছিলেন বৈষ্ণব, তাই গৌরমোহন দে কখনো মাছ, মাংস, ডিম, চা অথবা কফি স্পর্শ করেননি। তার গায়ের রং ছিল খুব ফর্সা এবং তিনি ছিলেন গম্ভীর প্রকৃতির।
ইঁদুরেরা যাতে সন্তুষ্ট থাকে এবং ক্ষুধার্ত হয়ে কাপড় কেটে না ফেলে, তাই প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার আগে তিনি মেঝের উপর এক বাটি চাল রেখে দিতেন এবং তারপর বাড়ি ফিরে আসতেন। বাড়ি ফিরে তিনি চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন, জপমালায় জপ করতেন এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ আরাধনা করতেন। তিনি ছিলেন নম্র এবং স্নেহপরায়ণ। তিনি কখনো অভয়চরণকে শাস্তি দিতেন না, এমনকি যখন শাসন করার প্রয়োজন হতো তিনি প্রথমে তাকে বলে দিতেন, তুমি আমার পুত্র, তাই তোমার ভুল সংশোধন করা আমার কর্তব্য। তাই আমাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদেরও ছেলে মেয়েকে কখনো বকাঝকা করা উচিত নয়। এর ফলে কি হয়? এর ফলে তাদের মনের উপরে একটা প্রভাব পড়তে থাকে এবং বকা দেওয়ার ফলে বাচ্চা ছেলেকে ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নিতে থাকে এবং পরবর্তীতে তারা আর মা বাবার কথা গ্রাহ্য করতে চায় না এবং শুনতেও চায় না। তাই আমাদেরও উচিত যে আমাদেরও বাচ্চাদেরকে ভালো মতো বোঝানো, যদি কোনো ভুল করে সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না করে ঠিক সেইভাবে তাকে বোঝাতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতাও কখনো কখনো তাকে শাসন করতেন, সুতরাং তুমি কিছু মনে করো না। পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনারত পিতার স্মৃতি শ্রীল প্রভুপাদের মনে সর্বদা জাগরুক ছিল। তিনি স্মৃতিচারণ করতেন, কেননা কেমন করে তার পিতা অনেক রাত্রে কাপড়ের দোকান থেকে বাড়ি এসে পরম বিশ্বাসের সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। শ্রীল প্রভুপাদ স্মৃতিচারণ করেছিলেন, আমরা ঘুমিয়ে থাকতাম আর পিতৃদেব সেই সময় আরতি করতেন। আমরা সেই আরতির সুমধুর ডিং 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 ঘণ্টার ধ্বনি শুনে জেগে উঠে দেখতাম তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডবত হয়ে প্রণাম করছেন। গৌরমোহন চেয়েছিলেন তার পুত্র যেন বৈষ্ণব হয়। তিনি চেয়েছিলেন অভয়চরণ যেন রাধারানীর সেবক হয়, ভাগবতের প্রচারক হয় এবং মৃদঙ্গ বাজাতে শেখে। তার বাড়িতে তিনি প্রায়ই সাধুদের নিমন্ত্রণ করতেন এবং তাদের বলতেন, দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন। একদিন যখন অভয়চরণের মা বলছিলেন যে তার ইচ্ছা অভয় যেন বড় হয়ে ব্যারিস্টার হয়, যার অর্থ হচ্ছে পড়াশোনা করতে বিলাতে যেতে হবে, তখন তার এক মামা মনে করেছিলেন সেটি খুব ভালো পরিকল্পনা, কিন্তু গৌরমোহন তাতে রাজি হননি। অভয় যদি বিলাতে চলে যায় তাহলে সে ইউরোপিয়ান বেশভূষা এবং মেয়েদের সঙ্গে মেলামেশা করবে। গৌরমোহন এর প্রতিবাদ করে বলেছিলেন, তার টাকার আমার প্রয়োজন নেই। অভয়চরণের জীবনের প্রথম থেকেই গৌরমোহন তার পরিকল্পনা করে রেখেছিলেন একজন পেশাদার মৃদঙ্গ বাদককে তিনি রেখে দিয়েছিলেন তাকে কীর্তনের সঙ্গে মৃদঙ্গ বাজনা শেখার জন্য। রজনী দেবী সেই সম্বন্ধে তার অমত প্রকাশ করে বলেছিলেন, এইটুকু বাচ্চা ছেলেকে মৃদঙ্গ বাজানো শিখিয়ে কী লাভ, তার কোনো গুরুত্ব নেই। কিন্তু গৌরমোহনদের স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে ভজন কীর্তন করবে, মৃদঙ্গ বাজাবে এবং শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করবে। অভয়চরণের জন্মের সময় তার মা রজনী দেবীর বয়স ছিল 30 বছর। তার স্বামীর মতো তিনিও ছিলেন বর্ধিষ্ণু গৌড়ীয় বৈষ্ণব পরিবারের কন্যা। তার গায়ের রং ছিল গৌরমোহনদের মতোই, অতটা ফর্সা ছিল না, আর তিনি গৌরমোহনের মতো শান্তশিষ্টও ছিলেন না। অভয়চরণ তার মা বাবাকে সুখে শান্তিতে বসবাস করতে দেখেছিলেন। তাদের পারিবারিক জীবনে তেমন কোনো অশান্তি ছিল না। রজনী দেবী অত্যন্ত পতিব্রতা এবং ধর্মপরায়ণা স্ত্রী এবং আদর্শ বৈদিক নীতি অনুসারে সম্পূর্ণভাবে তার প্রতি এবং পুত্রকন্যাদের সেবায় সর্বতোভাবে মগ্ন ছিলেন। অভয়চরণ দেখতেন যে তার মা কী রকম সরলতা সহকারে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন, পুজো পার্বণ অনুষ্ঠান করতেন এবং তার মনে তা গভীরভাবে দাগ কেটেছিল। গৌরমোহনদের মতো রজনী দেবীও অভয়চরণকে তাদের আদরের দুলালের মতো পালন করতেন, কিন্তু যেখানে তার স্বামী কোমলতা এবং তার পুত্রের পারমার্থিক জীবনের অগ্রগতির
পরিকল্পনার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন, সেখানে তিনি অভয়কে সব রকম বিপদ থেকে, রোগ থেকে এবং মৃত্যু ভয় থেকে রক্ষা করার প্রচেষ্টার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন। অভয়ের জন্মের পর তিনি ব্রত করেছিলেন যতদিন পর্যন্ত না তার পুত্র তাকে জিজ্ঞাসা করছে যে তিনি কেন ভুল হাতে খাবার খাচ্ছেন, ততদিন তিনি বাম হাতে খাবার গ্রহণ করবেন। অবশেষে একদিন ছোট্ট অভয়চরণ যখন অনুরূপ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, তিনি তৎক্ষণাৎ ভুল হাতে খাবার গ্রহণ করা বন্ধ করলেন। আসলে এটি ছিল তাকে বাঁচিয়ে রাখার একটি ব্যবস্থা, কারণ তিনি অর্থাৎ রজনী দেবী মনে করেছিলেন তার এই ব্রতের শক্তি অভয়চরণকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে। তার মা প্রায়ই তাকে গঙ্গায় স্নান করতে নিয়ে যেতেন এবং নিজে হাতে স্নান করিয়ে দিতেন। একবার তার যখন আমাশা হয়েছিল তখন তিনি তাকে গরম পুরি আর বেগুন ভাজা খাইয়ে আমাশা সারিয়েছিলেন। তাহলে কারোর যদি আমাশা হয় তাহলে গরম পুরি আর বেগুন ভাজা খেয়ে নেবেন, তাহলে কিন্তু সেরে যাবে। যখনই অভয়ের কোনো রকম অসুস্থতা দেখা দিত তখন অভয় কোনো রকম ওষুধ খেতে অনীহা প্রকাশ করতেন, কিন্তু অভয়ের জেদ সত্ত্বেও রজনী দেবী জোর করে তার মুখে ওষুধ ঢেলে দিতেন। অভয় যখন বিদ্যালয়ে যেতে চাইতেন না, তার পিতা কিছু বলতেন না, কিন্তু তার মা এই ব্যাপারে জোর করতেন। এমনকি বিদ্যালয়ে দিয়ে আসার জন্য তিনি একজন লোককেও ঠিক করে রেখেছিলেন। সারা ভারতের অধিকাংশ স্থানেই মানুষ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে পূজা করে থাকেন। শ্রীকৃষ্ণের ভাষ্য অনুসারেই বৈদিক শাস্ত্র, বিশেষত বহু পঠিত ভগবদ্গীতা রচিত হয়েছে। অতএব স্বভাবত অভয় ছোট থেকেই কৃষ্ণ ভাবনামৃত আত্মস্থ করেছিলেন। অধিকন্তু তার পিতাকে শ্রীকৃষ্ণের একটি খাঁটি ভক্ত রূপে বর্ণনা করেছিলেন। এমনকি শিশু অবস্থায় অভয় যখন ভালো করে হাঁটতে শেখেননি, সেই সময়ও তার পিতা রাধা গোবিন্দ নামক কাছাকাছি এক মন্দিরে অভয়কে নিয়ে যেতেন। পরবর্তী জীবনে শ্রীল প্রভুপাদ স্মৃতিচারণ করেছিলেন, রাধা গোবিন্দ মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে ঘণ্টা খানেক রাধা গোবিন্দ বিগ্রহকে প্রার্থনা নিবেদন করতেন। কমল নয়নের সেই বিগ্রহ ছিল অত্যন্ত সুন্দর। প্রতি বৎসর কলকাতায় যখন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব হতো তা দেখে অভয়চরণ গভীরভাবে অভিভূত হতেন। কলকাতার সবচাইতে বড় রথযাত্রা ছিল মল্লিকদের রথযাত্রা। তাতে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে নিয়ে 3টি রথ বের হতো। রাধা গোবিন্দ মন্দির থেকে এই রথযাত্রা শুরু হতো এবং হ্যারিসন রোড দিয়ে কিছুটা গিয়ে তারপর আবার ফিরে আসতো। সেদিন মন্দির কর্তৃপক্ষ জনসাধারণকে প্রচুর পরিমাণে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতেন। সারা ভারতের সব কয়টি বড় বড় শহরে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতো, কিন্তু কলকাতার 300 মাইল দক্ষিণে উড়িষ্যার জগন্নাথপুরী রথযাত্রা, সেটিই হচ্ছে আদি রথযাত্রা। এবং সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করে গত শত শত বছর ধরে জগন্নাথপুরীতে 3টি 45 ফুট উঁচু রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে নিয়ে হাজার হাজার মানুষ 2 মাইল দীর্ঘ পথ অতিক্রম করে রথকে গুন্ডিচা মন্দিরে রেখে আসে। অভয়চরণ শুনেছিলেন 400 বছর আগে কিভাবে চৈতন্য মহাপ্রভু পুরীর রথযাত্রা মহোৎসবে তার পার্শ্বদের নিয়ে কীর্তন করে নৃত্য করেছিলেন। তিনি মাঝে মাঝে রেলওয়ে টাইম টেবিল দেখতেন অথবা লোককে জিজ্ঞাসা করতেন বৃন্দাবন ও পুরী যাওয়ার ভাড়া কত। তিনি ভাবতেন যে সেই টাকা জোগাড় করে তিনি সেখানে যাবেন। অভয়চরণ চাইতেন যে তিনি রথ তৈরি করে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান করবেন এবং সেই জন্য তার পিতার সাহায্য প্রার্থনা করেছিলেন। গৌরমোহন তাকে 3 ফুট উঁচু একটি ব্যবহৃত রথ এনে দেন। পিতা পুত্র মিলিতভাবে 16টি কাঠের থাম তাতে জুড়ে দেন এবং তার উপর একটি চাঁদোয়া লাগিয়ে দেন। সেটি দেখতে তখন প্রায় জগন্নাথপুরীর রথের মতোই হয়েছিল। অভয় তাদের খেলার সাথীদের তাকে সাহায্য করতে অনুপ্রাণিত করেছিলেন, বিশেষ করে তার বোন ভবতারিণীকে, এবং স্বাভাবিকভাবেই তিনি ছিলেন তার বন্ধুদের নেতা।
এবং তার অবদানে প্রতিবেশিনী মহিলারা রথযাত্রা মহোৎসবে প্রসাদ বিতরণের জন্য নানা রকম উপাদেয় সমস্ত খাদ্য প্রস্তুত করতে সম্মত হয়েছিল। পুরীর রথযাত্রার মতো অভয়চরণের রথযাত্রাও অনুষ্ঠানও 8 দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। তার পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা ছেলেমেয়েরা সকলেই সেই রথযাত্রা অর্থাৎ শোভাযাত্রায় যোগ দিয়েছিল এবং রথের দড়ি ধরে টেনেছিল। প্রসাদ বিতরণের জন্য নানা রকম উপাদেয় খাদ্য সামগ্রী প্রস্তুত করা হয়েছিল এবং করতাল ও মৃদঙ্গ বাজিয়েছিলেন এবং সংকীর্তনও করেছিলেন। সেই সময় অভয় যখন 6 বছর বয়স, তখন তিনি তার পিতার কাছে পূজা করার জন্য ভগবানের শ্রী বিগ্রহ চেয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি তার পিতাকে বাড়িতে পুজো করতে দেখে আর নিয়মিতভাবে রাধা গোবিন্দ মন্দিরের পুজো দর্শন করেছিলেন। তখন তার মনে হতো, কবে আমি এইভাবে রাধাকৃষ্ণের পূজা করতে সক্ষম হব। তার অনুরোধে তার পিতা ছোট রাধাকৃষ্ণের যুগল মূর্তি তাকে কিনে দেন এবং তখন থেকে তিনি রাধাকৃষ্ণের পুজো শুরু করেন। তিনি যা খেতেন সবার আগে তার রাধাকৃষ্ণকে নিবেদন করতেন এবং তার পিতা ও রাধা গোবিন্দ মন্দিরের পূজারীর অনুকরণে ধূপ দীপ সহকারে সেই শ্রী বিগ্রহের আরতি করে এবং রাত্রিবেলা তাদের শয়ন করাতেন। 60-এর দশকের শেষ দিকে শ্রীল প্রভুপাদ যখন আমেরিকার বিভিন্ন নগরীতে রথযাত্রা মহোৎসবের প্রচলন করলেন এবং তখন ইস্কনের মন্দিরগুলিতে যখন রাধা কৃষ্ণ বিগ্রহের প্রতিষ্ঠা করলেন, তখন তিনি বলেছিলেন যে এই সমস্ত কিছুই তিনি তার পিতার কাছ থেকে শিখেছিলেন। কেবল পারমার্থিক চেতনা সমৃদ্ধ সাহিত্যের মুদ্রণ ও তা বিতরণের মতো প্রয়োজনীয় কাজ বা যা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তিনি একান্তভাবে তার গুরু মহারাজ, যার সাথে তার যুবক বয়সে সাক্ষাৎ হয়েছিল, তার কাছ থেকেই শিখেছিলেন। অভয়চরণের কলেজে পড়ার সময় তার পিতা পরিচিত এক বণিক পরিবারের কন্যা রাধারানী দত্তের সঙ্গে তার বিবাহের আয়োজন করেন। বিবাহের পর বেশ কয়েক বছর অভয় তার বাড়িতে ছিলেন এবং তার স্ত্রীও বাপের বাড়িতেই ছিলেন। তাই পরিবার প্রতিপালনের দায়িত্ব তার ছিল না। প্রথমে তাকে কলেজের পাঠ শেষ করতে হবে। স্কটিশ চার্চ কলেজে তার 4র্থ বর্ষে অভয়চরণ স্নাতক উপাধি গ্রহণে অনীহা অনুভব করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে তার সহানুভূতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি বুঝতে পারছিলেন যে ইংরেজি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে স্বদেশী শিক্ষা ব্যবস্থা ও নিজস্ব সরকার অনেক মঙ্গলজনক। কলেজে অভয়চরণের থেকে 1 ক্লাস উঁচুতে ছিলেন অত্যন্ত তেজস্বী এক জাতীয়তাবাদী পুরুষ, সুভাষচন্দ্র বসু, যিনি পরবর্তীকালে ভারতকে ইংরেজ শাসকের কবল থেকে মুক্ত করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। যখন সুভাষচন্দ্র বোস ভারতের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের যোগদান করানোর জন্য উৎসাহী করে তুলেছিলেন, অভয় তা লক্ষ্য করেছিলেন। কিন্তু রাজনৈতিক কার্যকলাপে তার তেমন উৎসাহ ছিল না। তিনি অবশ্য স্বাধীনতা সংগ্রামের ভাবাদর্শ তাকে নাড়া দিয়েছিল। স্বরাজের গোপন আহ্বান যে সমস্ত ছাত্রদের উদ্বুদ্ধ করেছিল, অভয়চরণ ছিলেন তাদের একজন। অভয়চরণ বিশেষভাবে মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি সর্বদা ভগবদ্ গীতা সঙ্গে রাখতেন এবং অন্যান্য গ্রন্থের তুলনায় সেই গ্রন্থটির দ্বারা প্রভাবিত হয়েই তিনি কথা বলতেন। তিনি মাদকদ্রব্য, আমিষ আহার এবং অবৈধ যৌন সঙ্গ বর্জন করে তার ব্যক্তিগত আচরণ খুব সুদৃঢ় করেছিলেন। তিনি একজন সাধুর মতো সরল জীবন যাপন করতেন, কিন্তু অভয়চরণের দেখা বহু সাধুদের তুলনায় গান্ধীজির একনিষ্ঠতা ছিল অনেক বেশি। তিনি গান্ধীজির ভাষণগুলি পড়েছিলেন এবং তার কাজকর্মগুলি অনুসরণ করেছিলেন। তিনি ভেবেছিলেন গান্ধীজি হয়তো কর্মের ক্ষেত্রে পারমার্থিকতার প্রসার ঘটাতে পারেন,
গান্ধীজি ভারতীয় ছাত্রদের প্রচলিত শিক্ষা বর্জন করতে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিদেশি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি দাসত্বের মনোবৃত্তি সৃষ্টি করে। তারা মানুষকে ব্রিটিশের হাতের পুতুল ছাড়া আর কিচ্ছু তৈরি করে না। তবু কলেজের একটি ডিগ্রি ছিল জীবনের প্রতিষ্ঠা লাভের পক্ষে খুবই জরুরি। অভয়চরণ সতর্কভাবে সব দিক দিয়ে বিবেচনা করে 1920 সালে কলেজে তার 4র্থ বর্ষের পাঠ শেষ করে। পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তার প্রাপ্য ডিপ্লোমা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এইভাবে তিনি গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগে একটি শান্তিপূর্ণ জনসভায় শত শত নিরস্ত্র ভারতবাসীকে ইংরেজ সৈন্যরা নৃশংসভাবে হত্যা করেছিলেন। তার প্রতিবাদে গান্ধীজি সম্পূর্ণভাবে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ইংরেজদের সব কিছু বর্জনের জন্য দেশবাসীদের প্রতি আহ্বান জানান। অভয়চরণ তার ডিগ্রি প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে গান্ধীজির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন। তার পিতা সেই জন্য অসন্তুষ্ট হলেও তিনি পুত্রের কাজকর্মে বিরক্ত প্রকাশ করেননি। ভারতীয় রাজনীতির ভবিষ্যতের থেকে তিনি পুত্রের ভবিষ্যৎ বিষয়ে অধিক চিন্তিত ছিলেন। সেই জন্য তার একজন ঘনিষ্ঠ হিতাকাঙ্ক্ষী ডাক্তার কার্তিকচন্দ্র বসুর সহায়তায় তার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করেন। ডক্টর বসু ছিলেন একজন লব্ধপ্রতিষ্ঠ শল্য চিকিৎসক এবং কলকাতায় বহু গবেষণার ছিল তার রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান। তিনি আনন্দের সঙ্গে অভয়চরণকে এই প্রতিষ্ঠানের বিভাগীয় ম্যানেজার পদে অভিষিক্ত করেন। সারা জীবন ধরেই শ্রীল প্রভুপাদ 1922 সালে তার গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে কথা স্মরণ করতেন। প্রথম দিকে তিনি তার পিতার কাছে আসা তথাকথিত সাধুদের দ্বারা প্রভাবিত হয়ে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করতে চাননি, কিন্তু তার একজন বন্ধুর উৎসাহে তিনি গৌড়ীয় মঠের দোতলায় ছাদে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা করতে যান। তারা যখন সেই সম্ভ্রান্ত দর্শন সন্ন্যাসীটিকে প্রণতি নিবেদন করে উঠতে চাচ্ছিলেন, তখন তিনি কোনো রকম ভূমিকার অবতারণা না করে তাদের বললেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না? এই সন্ন্যাসীকে প্রথম সাক্ষাতেই মহাপ্রভুর বাণী প্রচারের কথা শুনে অভয়চরণ খুব বিস্মিত হয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দ্বারা প্রভাবিত হয়ে তিনি কয়েকটি বুদ্ধিদীপ্তি প্রশ্নের দ্বারা তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। অভয়চরণের পরনে ছিল খদ্দরের ধুতি, যা তৎকালীন ভারতের গান্ধীজির রাজনৈতিক মতবাদ সমর্থনের একটি চিহ্ন হিসাবে পরিগণিত হতো। ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ অভয়চরণ প্রথমেই তাকে প্রশ্ন করেছিলেন, আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে? আমরা একটি পরনির্ভর দেশের অধিবাসী। প্রথমে ভারতকে স্বাধীন হতে হবে, তা না হলে ব্রিটিশ শাসনের অধীনে আপনি কিভাবে ভারতীয় সংস্কৃতির প্রসার করবেন? শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত ভারতীয় রাজনীতির পরিবর্তনের জন্য অপেক্ষা করতে পারে না, আর তা কোনো শাসকের উপরও নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত এতই গুরুত্বপূর্ণ যে তা প্রতীক্ষা করতে পারে না। অভয়চরণ তার বলিষ্ঠতা দেখে স্তম্ভিত হয়েছিলেন। সারা ভারতবর্ষ তখন আন্দোলন মুখর এবং তিনি সেই সাধুকীর্তিকে যা বলেছিলেন তা ভারতবর্ষই তখন সেই মত পোষণ করত। বাংলাদেশের অনেক বড় নেতা, অনেক সাধু, এমনকি স্বয়ং গান্ধীজি এবং অনেক শিক্ষিত পারমার্থিক মনোভাবাপন্ন ব্যক্তিও এই সাধুটির মতামতের প্রাসঙ্গিকতা সম্পর্কে এই প্রশ্নই তুলতে পারতেন বলে তার মনে হয়েছিল। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আরও বুঝিয়েছিলেন, সমস্ত সরকারই হচ্ছে অস্থায়ী। কৃষ্ণ ভাবনামৃতই চিরন্তন সত্য এবং চিন্ময় আত্মার হচ্ছে প্রকৃত আমি। মানুষের সৃষ্ট কোনো রাজনৈতিক ব্যবস্থায় মানবতার উপযুক্ত হতে পারে না। এটি হচ্ছে বৈদিক শাস্ত্রের নিষ্পত্তি এবং পারমার্থিক
গুরুদের পথ। তিনি বলেছিলেন, ব্যক্তিগত, সামাজিক আর রাজনৈতিক কল্যাণ তখনই সাধিত হয় যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার সাহায্য করে জীবকে পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তাহলে তিনি কি বলেছিলেন? যে ব্যক্তিগত, সামাজিক অথবা রাজনৈতিক কল্যাণ তখনই সাধিত হয় যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠার কথা বা পুনঃপ্রতিষ্ঠা করার সাহায্য করে জীবকে পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তখনই আমাদের পারমার্থিক কল্যাণ সাধিত হয়। অভয়চরণ আগেই বুঝতে পেরেছিলেন যে তিনি সেই রকম তথাকথিত কোনো সাধু নন এবং তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কথাগুলি মর্ম উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি ভগবদ্গীতা থেকে শ্লোকের উদ্ধৃতি দিয়েছিলেন, যেখানে পরমেশ্বর ভগবান সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে উপদেশ দিয়েছিলেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। অভয়চরণ কখনো ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা ভুলে যাননি। তার পরিবার সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে এসেছেন, যার বাণী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রচার করেছিলেন। কিন্তু পূর্বে তিনি কখনো এইভাবে কাউকে বৈষ্ণব দর্শন বিশ্লেষণ করতে শোনেননি। অভয়চরণ বিতর্কে পরাজয় বরণ করেছিলেন, কিন্তু তা তার ভালো লেগেছিল। 2 ঘন্টার পর যখন আলোচনা সম্পূর্ণ হয়েছিল, তখন তিনি তার বন্ধু সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় এসেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বাধীনতা আন্দোলনকে যে ক্ষণস্থায়ী এবং অসম্পূর্ণ বলে বিশ্লেষণ করেছিলেন, তা তার মনের গভীরে দাগ কেটেছিল। তার জাতীয়তাবোধ ক্ষীণ হয়ে গেল এবং সর্বান্তকরণে তিনি নিজেকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুগামী রূপে অনুভব করতে লাগলেন। তিনি আরও মনে করেছিলেন যে তিনি বিবাহিত না হলে অনেক ভালো হতো। এই মহাপুরুষ তাকে ভগবানের বাণী প্রচার করতে বলেছিলেন, তিনি তৎক্ষণাৎ তার সঙ্গে যোগ দিতে পারতেন। কিন্তু তিনি এখন বিবাহিত এবং এই মুহূর্তে পরিবার ত্যাগ করা ন্যায়সঙ্গত হবে না। অভয় তার বন্ধুকে বলেছিলেন, উনি এক অপূর্ব পুরুষ। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের ভার এখন এক অত্যন্ত সুদক্ষ মানুষ গ্রহণ করেছেন। শ্রীল প্রভুপাদ সেই রাতেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে তার গুরুরূপে বরণ করে নিয়েছিলেন। প্রভুপাদ বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে নয়, কিন্তু আমার অন্তরে আমি তার শিষ্যত্ব বরণ করে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি এক যথার্থ মহাপুরুষের সান্নিধ্যে এসেছি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের পর অভয়চরণ গৌড়ীয় মঠের ভক্তদের সঙ্গে মেলামেশা করতে শুরু করেন। তারা তাকে পড়বার জন্য গ্রন্থ দিয়েছিলেন এবং তাদের গুরুদেবের সম্পর্কে অনেক কথা বলেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারার এক মহান বৈষ্ণব। আচার্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের সন্তান ভক্তি বিনোদ ঠাকুর পূর্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হওয়ার ভানকারী কতকগুলো মূর্খ প্রতারককে অবিধিপূর্বক কার্যকলাপের প্রভাবে প্রায় আচ্ছাদিত হয়ে পড়েছিলেন। তাদের যথেচ্ছাচারের ফলে বৈষ্ণব ধর্মের মহিমা লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী। তার দৃপ্ত লেখনের মাধ্যমে বৈষ্ণব ধর্মের মহিমা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তিনি প্রচার করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে সবচাইতে উন্নত স্তরের ভগবত তত্ত্ববিজ্ঞান এবং তা কোনো বিশেষ গোষ্ঠী, ধর্ম বা জাতির জন্য নয়, তা সমগ্র বিশ্বের মানুষের জন্য। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং পৃথিবী জুড়ে প্রচারিত হবে এবং আকুলভাবে তিনি সেই দিনের প্রতীক্ষা করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই প্রচার করেছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ভগবানের নাম সংকীর্তনই হচ্ছে এই যুগের ধর্মচারণের শ্রেষ্ঠ পন্থা।
অন্যান্য যুগে ভগবানের চরণাশ্রয় লাভের জন্য বিভিন্ন পন্থা ছিল, কিন্তু কলিযুগে এই জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবানের চরণাশ্রয় লাভের একমাত্র পন্থা হচ্ছে নাম সংকীর্তন। পুরাণ এবং উপনিষদের মতো আকর গ্রন্থ ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখিয়ে গিয়েছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই হচ্ছে কলিযুগের একমাত্র পন্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হচ্ছে কলিযুগের একমাত্র পন্থা। এই সকল শাস্ত্রীয় উদাহরণ অভয় জানতেন এবং তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র আর গীতার সিদ্ধান্তও জানতেন। কিন্তু এখন তিনি গভীর আগ্রহের সঙ্গে সেই সমস্ত মহান আচার্যদের লেখা পড়তে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থার অপরিসীম সম্ভাবনা সম্বন্ধে নতুন উপলব্ধি লাভ করেন। তিনি তার বৈষ্ণব ঐতিহ্যের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করলেন এবং বুঝতে পারলেন যে এই বৈষ্ণব ধর্মের প্রচারের মাধ্যমেই এই অতি দুর্দশাগ্রস্ত যুগের মানুষদের সর্বশ্রেষ্ঠ মঙ্গল সাধিত হবে। 1932 সালে অভয়চরণকে সপরিবারে ব্যবসার কাজে এলাহাবাদ যেতে হয় এবং সেখানে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। ভারতবর্ষে তার জীবনের পরবর্তী 30 বছরের কাহিনী হচ্ছে গুরু মহারাজের আদেশ শিরোধার্য করে এককভাবে বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচারের চেষ্টা করার কাহিনী। অভয়চরণের পারিবারিক দায়িত্ব এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের দায়িত্ব ছিল পরস্পর বিরোধী। তার স্ত্রী নিজের বাড়িতে আধ্যাত্ম ভাবনাপন্ন হলেও কৃষ্ণ ভাবনামৃত প্রচারের ব্যাপারটি পছন্দ করতেন না। এমনকি তিনি যখন তাদের বাড়িতে অনেক লোকজনের সম্মুখীন ভগবদ্ গীতা প্রসঙ্গে কথা বলতেন, তখন তার স্ত্রী উপরতলায় বসে চা পান করতেন। তার একগুঁয়েমি সত্ত্বেও তিনি ধৈর্য সহকারে তাকে কৃষ্ণ ভাবনামৃত প্রসারের কাজকর্মের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। একজন ওষুধ বিক্রেতা হিসাবে তিনি উত্তর ভারতের বিভিন্ন অংশে ট্রেনে চড়ে ভ্রমণ করতেন। তিনি ভেবেছিলেন যে যদি তিনি খুব ধনী হন তাহলে সেই অর্থ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রচার কার্যে ব্যয় করবেন এবং তার এই ভাবনা তাকে ব্যবসায় উদ্দীপ্ত করেছিল। অভয়চরণের পক্ষে তার গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করা বা তার সঙ্গে ভ্রমণ করা সম্ভব হচ্ছিল না, কিন্তু তা সম্ভব হলেও তিনি ব্যবসার কাজে কলকাতায় আসতেন। যখন তার গুরু মহারাজও সেখানে উপস্থিত থাকতেন। এইভাবে পরপর 4 বছরের মধ্যে তিনি তার গুরু মহারাজের সঙ্গে কমপক্ষে 12 বার সাক্ষাৎ করেছিলেন। অন্যান্য দর্শন সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অত্যন্ত বলিষ্ঠ যুক্তিবাদী ছিলেন বলে তার শিষ্যরা পর্যন্ত সতর্কভাবে তার সঙ্গে কথা বলতো এবং তার সঙ্গে অভয়ের সাক্ষাৎ হতো খুব কম, তবু তার সঙ্গে খুব সহানুভূতিপূর্ণ ব্যবহার করতেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, কখনো কখনো আমার গুরু ভাইরা যেহেতু আমি তার সঙ্গে খুব সহজভাবে কথা বলতাম বলে সমালোচনা করে বলতো, দেবদূত যেখানে পদক্ষেপ করতে ভয় পায় মূর্খরাই সেদিকে বেগে ধাবিত হয়। কিন্তু আমি ভাবতাম, মূর্খ ঠিক আছে হতে পারি, কিন্তু আমার এই পথ, আমার গুরু মহারাজ সবসময় আমাকে গভীর স্নেহ করতেন। 1935 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 62তম জন্মবার্ষিকীর সময় বম্বেতে তার গুরু ভাতাদের এক সম্মেলনে তিনি একটি কবিতা এবং প্রবন্ধ পাঠ করেছিলেন। রচনাটি এত সুন্দর হয়েছিল যে গৌড়ীয় মঠের পত্রিকা দ্য হারমোনিস্টে অচিরেই প্রকাশিত হয়েছিল। তার একজন গুরু ভ্রাতা তাকে একজন কবি হিসাবে চিহ্নিত করেছিলেন। তথাপি তার প্রথম প্রকাশিত রচনাটি প্রকৃত সমাদৃত হয়েছিল। যখন
সেটি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে পৌঁছেছিল এবং তাকে তা যথার্থ আনন্দ প্রদান করেছিল। বিশেষ করে একটি স্তবক তার এত ভালো লেগেছিল যে তিনি সেটি তার অতিথিদের দেখিয়েছিলেন। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণবাদ ত্যাজিল ভারত ভূমি। অর্থাৎ পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণবাদ ত্যাজিল ভারত ভূমি। সাধারণ এই ছোট্ট কবিতাটিতেই তিনি নির্বিশেষবাদী দার্শনিকতার বিরুদ্ধে তার পারমার্থিক আচার্যদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ধর্মমত ফুটিয়ে তুলেছিলেন। কবিতাটি পড়ে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বুঝতে পেরেছিলেন যে অভয়চরণ কতখানি গভীরভাবে তার গুরুদেবের মনকে উপলব্ধি করতে পেরেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অন্যান্য রচনা পড়েও অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং তার কয়েকজন ঘনিষ্ঠ ভক্তদেরও তা দেখিয়েছিলেন। দ্য হারমোনিস্টের সম্পাদককে তিনি বলেছিলেন, ও যা লিখে তাই ছাপিও। 1935 সালে বৃন্দাবনে অভয়চরণের সঙ্গে তার গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার হয়। শিষ্যরূপে তিনি ছিলেন না, বরং গৃহস্থ জীবনে তার সাধ্য অনুযায়ী একজন নিষ্ঠাবান ভক্তের মতোই কাজ করে যাচ্ছিলেন। একদিন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন অভয়চরণ সহ অন্যান্য ভক্তবৃন্দ পরিবৃত হয়ে পবিত্র রাধাকুণ্ডের পাশে ভ্রমণ করছিলেন, তখন এক সময় তিনি অভয়চরণের সঙ্গে নিভৃতভাবে কিছু কথা বলতে লাগলেন। তিনি বলেছিলেন তার কয়েকজন প্রধান ভক্ত এখনও বিবাদে মত্ত হয়েছে এবং তিনি অত্যন্ত মর্মাহত বোধ করছেন। কলকাতায় গৌড়ীয় মঠের প্রধান কেন্দ্রে কে কোন ঘর এবং বিভিন্ন সুবিধা ভোগ করবে তা নিয়ে ঝগড়া করছিল। যদি তারা এমনই ঝগড়া করে তবে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর অপ্রকট হবার পর তারা কি করবে? এই ক্ষেত্রে অভয়চরণের কোনো ভূমিকা ছিল না, এমনকি তিনি এইসব ব্যাপারে অবগত ছিলেন না। কিন্তু এখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে থেকে সব কিছু শুনে তিনি মর্মাহত হয়েছিলেন। গভীর উদ্বেগের সঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন সেখানে আগুন জ্বলবে, একদিন কলকাতায় গৌড়ীয় মঠে আগুন লাগবে এবং দলীয় স্বার্থের এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে সব কিছু ধ্বংস করবে। তিনি আরও বলেছিলেন মন্দিরের দেওয়াল থেকে মার্বেল পাথরগুলি খুলে নিয়ে সেগুলি বিক্রি করে বই ছাপালে অনেক ভালো হবে। এরপর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে সরাসরি বলেছিলেন, আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছা ছিল, তুমি যদি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো বই ছাপিও। অভয়চরণ অনুভব করেছিলেন কথাগুলি যেন তার হৃদয়ে গভীরভাবে গাঁথা হয়েছিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নশ্বর জগৎ থেকে 1936 সালের ডিসেম্বর মাসে অপ্রকট হয়েছিলেন। তার অপ্রকটের 1 মাস আগে তাকে অর্থাৎ অভয় তাকে একটি চিঠি লিখেছিলেন। তিনি ভাবছিলেন যে গৃহস্থ রূপে তিনি তার গুরু মহারাজের পরিপূর্ণ সেবা করতে পারছেন না এবং তার আর কি করার আছে তা তিনি জানতে চান। তিনি এইভাবে প্রশ্ন রেখেছিলেন, আমি কি কোনো নির্দিষ্ট সেবা করতে পারি? 2 সপ্তাহ পর অভয় চিঠির উত্তর পেলেন, আমি স্থির নিশ্চিত যে যারা বাংলা ও হিন্দি ভাষা জানে না সেই সব মানুষের কাছে তুমি ইংরেজিতে আমার চিন্তা ও যুক্তি ব্যাখ্যা করতে পারবে। আশা করছি তুমি নিজেকে একজন সুদক্ষ ধর্ম প্রচারকে পরিণত করবে। অভয়চরণ তৎক্ষণাৎ বুঝতে পারলেন এই হচ্ছে সেই নির্দেশ যা তিনি 1922 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতে লাভ করেছিলেন। এখন তিনি এটিকে চূড়ান্ত অনুমোদন হিসাবে গ্রহণ করলেন। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে এখন আর কোনো সন্দেহ রইল না। মঠে আগুন লাগবে এই কথা যা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন, অচিরেই তা সত্য প্রকাশিত হয়েছিল। কয়েকজন স্থানীয় ভক্ত মঠের নেতৃত্বের উত্তরাধিকারিত্ব নিয়ে বিবাদ শুরু করেছিলেন এবং তা ক্রমশ মন্দিরের সত্যগত ব্যাপার নিয়ে আইনগত বিবাদের পর্যায়ে নেমে গিয়েছিল।
গৌড়ীয় মঠের কার্যকলাপে অভয়চরণের অনুকূল ভূমিকা ছিল। তিনি সমস্ত কলহ থেকে দূরে থাকতেন, কিন্তু এই অবস্থা দেখে বিলাপ করলেন। ভক্তবৃন্দের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার যে আজ্ঞা তার গুরু মহারাজ দিয়েছিলেন তা অগ্রাহ্য হচ্ছিল এবং তার ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান, মন্দির ও মুদ্রণালয় বন্ধ হয়ে যাচ্ছিল। আরও একটি বড় অনিশ্চয়তা দেখা দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা ভারতীয় খাদ্যশস্যবাহী জলযানগুলি ডুবিয়ে দিয়েছিল এবং পূর্ব ভারতের শস্যক্ষেত্রগুলি ধ্বংস করে ফেলেছিল, যাতে শত্রুদের হাতে পর্যাপ্ত খাদ্যশস্য না থাকে। এর ফলে ভারতীয়দের অনাহার এবং জলযানহীন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। 150 বছরের মধ্যে বাংলাদেশে এত বড় দুর্ভিক্ষ আর হয়নি। অভয়চরণ তার পরিবারের সঙ্গে যৎসামান্য খাদ্যশস্য ক্রয় করে রাখতে পেরেছিলেন, কিন্তু মাসের পর মাস তিনি দেখলেন যে ফুটপাত আর খোলা জায়গা ভিখারিরা তাদের খাবার তৈরি করছে এবং খোলা আকাশের নিচে অথবা গাছের তলায় নিদ্রা যাচ্ছে। আস্তা করে ফেলে দেওয়া উচ্ছিষ্টের জন্য অভুক্ত শিশুদের কোলাহল, রাস্তায় কুকুরদের সঙ্গে উচ্ছিষ্ট নিয়ে নিরন্ন ভিখারি শিশুদের কাড়াকাড়ি, এবং ক্রমশ এই দৃশ্যগুলিও কলকাতা শহরের পথে এক অতি পরিচিত ব্যাপার হয়ে উঠেছিল। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে প্রাপ্ত শিক্ষার দ্বারা অভয় এই দুর্ভিক্ষের গ্লানি হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবানের ব্যবস্থায় পৃথিবীতে যথেষ্ট খাদ্য উৎপন্ন হবে। মানুষের লোভ এবং ভ্রান্ত পরিচালনা এই দুঃখের জন্য দায়ী। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী বলেছিলেন, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, শুধু একটা জিনিসেরই অভাব, তা হলো কৃষ্ণ ভক্তি। অভয়চরণের দিব্য দৃষ্টির আগের চেয়ে অনেক বেশি উন্মিলিত হলো এবং তিনি যা জানতেন তার প্রয়োগ কৌশল সম্পর্কে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। তিনি যুদ্ধপীড়িত নাগরিকদের জন্য পরমেশ্বরের একটি বিশেষ বার্তা প্রদানের প্রয়োজন অনুভব করেছিলেন। তার গুরু মহারাজের বলিষ্ঠ রচনাশৈলীর অনুসরণে তিনি একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যেখানে শাস্ত্রীয় তত্ত্বজ্ঞানের মাধ্যমে জাগতিক সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে। ভাবাদর্শের কোনো অভাব ছিল না। তিনি তার ব্যবসার আয় থেকে অর্থ সঞ্চয় করেছিলেন এই কাজটির জন্য। কলকাতায় তার বাড়িতে বসে অভয়চরণ একটি সাময়িক পত্রের পাণ্ডুলিপি লিখে সম্পাদনা করে টাইপ করেছিলেন। তার নাম দিয়েছিলেন ব্যাক টু গড হেড। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে অভয়চরণ দে কর্তৃক সম্পাদিত এবং প্রতিষ্ঠিত। বারবার তিনি সরকারের কাছে তার পত্রিকা প্রকাশের কাগজ প্রদানের জন্য আবেদন করেছিলেন। যদিও তিনি কোটি কোটি মানুষের মধ্যে সহায় সম্বলহীন একমাত্র একজন ছিলেন, কিন্তু তার গুরু মহারাজের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ওপর তার আস্থা ছিল। তার আত্মবিশ্বাস অত্যন্ত দৃঢ় ছিল। তাই যুদ্ধের সময় ধ্বংস আর মৃত্যুর মধ্যেও তিনি তার পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশ করতে পেরেছিলেন, কারণ সেই রকম সাহিত্যের খুব প্রয়োজন ছিল। বিশ্বের রঙ্গমঞ্চে 1940 দশকের ভারতে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 1947 সালে ভারত ব্রিটেনের কাছ থেকে তার সুদীর্ঘকালের স্বপ্ন স্বাধীনতা অর্জন করল, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যুতে জাতীয় সুখ স্বাচ্ছন্দ্য ক্ষুণ্ণ হলো এবং তার পরিণতি স্বরূপ জাতি দ্বিধা বিভক্ত হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের জন্ম হলো। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমরা 1947 সালে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি। একদল ছিল হিন্দু আর একদল ছিল মুসলিম। তারা লড়াই করছিল এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর কে হিন্দু আর কে মুসলমান জানার কোনো উপায় ছিল না। পৌর প্রতিষ্ঠানের কর্মীরা এসে একসঙ্গে মৃতদেহগুলি নিয়ে গিয়ে কোথাও ফেলে দিত। শান্তির প্রতিশ্রুতিতে অভয়চরণের আস্থা ছিল না। শান্তির প্রতিশ্রুতিতে অভয়চরণের কোনো রকম আস্থা ছিল না।
ভারতের স্বাধীনতাকেও তিনি সমাধান বলে বিবেচনা করেননি। যতক্ষণ পর্যন্ত না নেতাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস জন্মাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আসতে পারে না। তার ব্যাক টু গডহেড পত্রিকায় গান্ধী জিন্না সাক্ষাৎকার নিবন্ধটিতে তিনি লিখেছিলেন, জগৎ ধ্বংস না হওয়া পর্যন্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে লড়াই চলতেই থাকবে। তাই তার যুক্তি ছিল, যতদিন পর্যন্ত মানুষ স্বার্থপরতা এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনার দ্বারা প্রভাবিত থাকবে ততদিন এই লড়াই চলবেই। পরমেশ্বর ভগবানের সেবা এবং পারমার্থিক উপলব্ধির ভিত্তিতেই কেবল প্রকৃত ঐক্য স্থাপন করা সম্ভব। এমনকি অভয়চরণের যখন নিয়মিত ব্যাক টু গডহেড পত্রিকাটি প্রকাশ করবার আর্থিক সংস্থান ছিল না, তখনও তিনি নিজের লেখা চালিয়ে যাচ্ছিলেন। তার সবথেকে বড় পরিকল্পনা ছিল শ্রীমদ্ ভাগবত গীতার ভাষ্য রচনা। কিন্তু তিনি চিঠিপত্রের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছিলেন। বহু রাজনৈতিক নেতা, অফিসার, সম্মানিত পরিচিত ব্যক্তি এবং সংবাদপত্রে যাদের রচনা প্রকাশিত হচ্ছিল ও যাদের কাজকর্ম তার দৃষ্টি আকর্ষণ করেছিল তাদের তিনি চিঠি লিখতেন। নিজেকে একজন বিনীত সেবকরূপে উপস্থাপিত করেছিলেন। তিনি তার ভাবধারা বিশ্লেষণ করেছিলেন কিভাবে সমস্ত সংকটের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ ভাবনামৃত একমাত্র সমাধান হিসাবে গৃহীত হতে পারে। কখনো কখনো তিনি সরকারি অফিসার এবং সচিবদের কাছ থেকে উত্তর পেলেও সাধারণত সকলেই তাকে উপেক্ষা করেছিল। অভয়চরণ মহাত্মা গান্ধীকে পারমার্থিক সেবা কার্যে সংযুক্ত করার কথা ভেবেছিলেন, কারণ জীবিতকালে তার সাহস, কঠোর সংযম এবং নৈতিক কর্তব্যের জন্য ভারতীয় জনগণের ওপর তার বিপুল প্রভাব ছিল। তাছাড়া গান্ধীর একজন তরুণ অনুসরণকারী হিসাবে তার প্রতি তার এক বিশেষ অনুরাগ ছিল। 1947 সালের 7 ডিসেম্বর অভয়চরণ দিল্লিতে গান্ধীজিকে একটি দীর্ঘ পত্র লেখেন। তিনি জানতেন যে গান্ধীজির কয়েকজন অনুসারী যারা তদানীন্তন ভারতের নেতৃত্ব দিচ্ছিলেন তারা হিন্দু মুসলমান ঐক্য এবং ভূ সম্পত্তির পুনর্বণ্টনের ব্যাপারে গান্ধীর মতামত উপেক্ষা করায় গান্ধীজি বিব্রত অবস্থায় ছিলেন। হিন্দু ও মুসলমান উভয়ে তার প্রতি বিরক্ত হয়ে উঠেছিল। 78 বছর বয়সে তিনি শারীরিকভাবে দুর্বল এবং বিষাদগ্রস্ত হয়ে পড়েন। অভয়চরণ জানতেন যে তার চিঠিটা কখনোই গান্ধীজির কাছে পৌঁছাবে না, তবুও এটি পাঠিয়েছিলেন। নিজেকে গান্ধীজির একজন অজ্ঞাত পরিচয় হিতাকাঙ্ক্ষী হিসাবে পরিচয় দিয়ে অভয়চরণ লিখেছিলেন, আমি আপনার একজন সচেতন বন্ধু হিসাবে বলছি, যদি আপনি খুব কলঙ্কজনকভাবে মৃত্যুবরণ করতে না চান তাহলে শীঘ্রই সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন। গান্ধীজির সম্মান এবং খ্যাতি শ্রদ্ধা সহকারে স্বীকার করে তিনি বলেছিলেন, গান্ধীজি যতক্ষণ পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ না করছেন এবং ভগবদ্গীতার বাণী প্রচার না করছেন ততক্ষণ সবই মায়া ছাড়া আর কিছুই নয়। অভয়চরণ তাকে সাবধান করে দিয়েছিলেন রাজনীতি ত্যাগ করে পারমার্থিক জীবন গ্রহণ করার জন্য। তিনি তাকে অনুরোধ করেছিলেন রাজনীতি থেকে অবসর গ্রহণ করে অন্তত 1 মাসের জন্য ভগবদ্গীতা আলোচনা করতে। অভয়চরণ তার পত্রের উত্তরে একটিও পত্র পাননি এবং ঠিক 1 মাস পরে 30 জানুয়ারি গান্ধীজি নিহত হলেন। 1 মাস পূর্বে লেখা তার চিঠিটির বক্তব্য ভবিষ্যৎবাণীর মতোই সত্যি হয়ে গিয়েছিল। নিজের লেখার প্রতি গভীর মনোসংযোগ এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগের ফলে তার ব্যবসায়িক এবং পারিবারিক কাজকর্মের ক্ষতি হচ্ছিল। তিনি উপলব্ধি করেছিলেন শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের একটি উক্তি তার প্রতি বিশেষভাবে প্রযোজ্য, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন আমি তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই। তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনেরা তাকে পরিত্যাগ করে। তখন শ্রীকৃষ্ণ কেবল একমাত্র সম্বল। যখন ভগবান আমাদেরকে কৃপা করবে তখন ধীরে ধীরে সমস্ত কিছু হরণ করে নেবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তখন ধীরে ধীরে সবাই আমাদের দূর হতে থাকবে। এটাই বাস্তব।
আর তখন একমাত্র ভগবানই আমাদের সম্বল। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার এরপর থেকে শুরু করা যাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।